গত কয়েকদিন যাবৎ সাবেক প্রধানমন্ত্রী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন 5ই আগস্টে। তিনি বাংলাদেশের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে গিয়ে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবতরণ করেছিলেন। তারপর থেকে তিনি দিল্লিতে আছেন না কোথায় আছেন সেটা বাংলাদেশের সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানে না, কিন্তু আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে তিনি দিল্লিতে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন এবং মাঝে মধ্যে তাকে অভিজাত একটি পার্কে ঘুরতে ফিরতে দেখা যায় এবং তিনি মাঝে মধ্যে ফোনের মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে বক্তব্য দিয়ে দেশে ফেরার আভাস দিচ্ছেন এবং বিতর্কিত কথাবার্তাও বলছেন, কিন্তু বর্তমান সরকার সেই কথাগুলো আমলে নিচ্ছে না, সেটা ভালোভাবেই বোঝা যায়। এবং গত কয়েকদিন আগে মার্কিন প্রশাসন ভারতের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনা বা ভারতে কতদিন থাকবে, কেননা তার কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং ভারতে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পরে 45 দিনের বেশি থাকলে সেটা অবৈধভাবেই গণ্য হবে। কিন্তু ভারত কিভাবে অবৈধ অভিবাসীকে সেখানে আশ্রয় দিচ্ছে সেটা নিয়েও মার্কিন প্রশাসন প্রশ্ন তুলেছিল। অবশেষে ভারতের টনক নড়েছে এবং হয়তোবা ভারত সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে অন্যত্র পুনর্বাসনের চেষ্টা করছে এবং গত কয়েকদিন আগে একটা কথা চাউর হয়েছিল, তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যাচ্ছেন। যাই হোক, আজকে এশিয়ান মিররের একটি সংবাদে এসেছে যে দীর্ঘ 15 বছরের শাসনামল ফেলে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর এতদিন ভারতেই অবস্থান করেছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয়। আইনগত জটিলতার কারণে তিনি অন্যত্র বা তৃতীয় কোনো একটা দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোন দেশে যাবেন সেই নিয়ে বাংলাদেশের সরকার, জনগণ এবং প্রবাসী বাঙালি ভাই বোনেরা কৌতূহলের সহিত সেটা অনুসন্ধান করার চেষ্টা করছেন যে তিনি তৃতীয় কোন দেশে যাবেন। তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোনো দেশে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। কি আশ্চর্য বিষয় যে সে অন্যত্র চলে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতের কাছ থেকে এই ধরনের খবর জানি না। ভারতের এই ধরনের অসহযোগিতা আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে, ভারত বাংলাদেশের সম্পর্ককে একটি নতুন জটিলতায় ফেলবে। সেখানে সেই চ্যানেলে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নেই। এই তথ্য যদি সঠিক হয় তিনি মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। শামীম ওসমান ইতিমধ্যেই আরব আমিরাতে কয়েকদিন আগে চলে গিয়েছেন তার পরিবারবর্গ সহ, এবং শামীম ওসমানই সেখানে হয়তোবা শেখ হাসিনাকে ওই বাড়িতে আশ্রয় দিচ্ছেন। আসলে দুর্নীতি যেভাবে করেছে শামীম ওসমান শেখ হাসিনার লালন পালনে, দুঃসময়তে এটুকু প্রতিদান দেওয়া লাগেই, তা না হলে কৃতজ্ঞতা কাকে বলে সেটা তো প্রমাণ হবে না। এই ধরনের দুর্নীতিবাজরা বিপদের সময় একে অপরকে সহায়তা করে, এটাই স্বাভাবিক। সেখানে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র জানা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে এবং সেখানে শামীম ওসমান নিজামুদ্দিন আউলিয়ার দরগায় শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া খায়েরও করেছেন, সেটাও প্রকাশিত হয়েছিল বেশ কিছুদিন আগে। তারপর শামীম ওসমান হঠাৎ করে ভারত ছেড়ে আরব আমিরাতে চলে যায়, সেটাও প্রবাসী বাঙালিরা ভিডিও করে প্রকাশ করেছিল। সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা করা যায় যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামে এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও
ভাইরাল হয়, সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন, যেন চট করে ঢুকে পড়তে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে, ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে, কিন্তু কিভাবে? ইতিমধ্যেই তো ভারত অসহযোগিতা করেছে এবং ভারত খুব সুন্দরভাবে শেখ হাসিনার এক্সিট ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে করেছেন এবং সেখানে নারায়ণগঞ্জের ডন কুখ্যাত দুর্নীতিবাজ শামীম ওসমানের বাড়িতেই শেখ হাসিনা আপাতত অবস্থান করছেন। তারপরে তিনি কোথায় যাবেন সেটা ভবিষ্যতেই বলে দিবে যে তিনি আরব আমিরাতেই থাকবেন না লন্ডন বা আমেরিকার অন্য কোনো দেশে যাবেন। ভবিষ্যতেই আমরা দেখব যে তার অবস্থান কোথায়।